দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি প্রবেশ করতে যাচ্ছেন। দেখছেন যে তার গাড়ি বহর উচ্ছ্বাস, গাড়ি থেকে নামতে তার কষ্ট হচ্ছে এবং তার কারণে তিনি তারা বুঝতে পারছেন না থেকে ঘিরে কর্মীদের এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি স্পষ্টতা দেখা যাচ্ছে যে কোনোভাবে কার্যালয়ের ভিতরে প্রবেশ করানোর জন্য ব্যবস্থা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি খুব শীঘ্রই ভিতরে প্রবেশ করবেন। ভাইয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি খুব শীঘ্রই ভিতরে প্রবেশ দেখতে পাচ্ছেন যে তাকে ঘিরে কর্মীদের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি আসলে কর্মীদের কারণে একেবারে অনেকটা দেখতে পাচ্ছেন যে তাকে ঘিরে কর্মীদের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি আসলে কর্মীদের কারণে ভাই চাপ দিন না ভাই দোমারকে দেবে ভাই দোমার কার্যালয়ের ভিতরে প্রবেশ করছেন। আপনি দেখতে পাচ্ছেন একদম তিনি কার্যালয়ের মধ্যে প্রবেশ করলে আইন শৃঙ্খলা যে অবস্থা, নেতা কর্মীদের ভিড় ঠেলে তাকে ঢুকতে হচ্ছে কারণে কিন্তু এই সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিতরে প্রবেশ করছে। নিয়ন্ত্রণ করতে তাদের বেশ করতে হয়েছে, সেটি আমরা দেখতে পেলাম। খুবই বিশৃঙ্খল একটি অবস্থার মধ্যে দিয়ে তারেক রহমানকে কার্যালয়ের মধ্যে প্রবেশ করতে হয়েছে, সেটি আমরা দেখতে পেলাম। খুবই বিশৃঙ্খল একটি অবস্থার মধ্যে দিয়ে তারেক রহমানকে কার্যালয়ের মধ্যে প্রবেশ করতে হয়েছে, সেটি আমরা দেখতে পেলাম। হাত বাড়িয়ে নাড়ছেন এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি হাত তার কর্মীদের অভিবাদনের জবাব দিচ্ছেন, তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারেক রহমান এখন বক্তব্য রাখবেন। একটু কথা বলে 1 মিনিট একটু কথা বলে। এখন আজকে প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা যদি 1 মিনিট এইখানে আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই, সেই জন্য আমরা যদি 1 মিনিট চুপ করতে হবে। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব, ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন।
রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই কার্যালয় ছেড়ে দিতে নেতাকর্মীদের অনুরোধ জানান, যেহেতু কার্যালয়ের সামনে একটি প্রধান সড়ক, যান চলাচলের জন্য তিনি মূলত নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে যার জায়গার অবস্থান থেকে তারেক রহমান অনুরোধ জানিয়েছেন, নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে যেখান থেকে পাচ্ছেন সেখান থেকে তার অবস্থান থেকে দেশ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন এবং বলেন যে পরবর্তী কর্মসূচি আসলে তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন, তখনকার জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ জানান। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে তারেক রহমানের প্রথমবার মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অফিস করার সবশেষ খবর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১.৫ যুগ পর সেখানে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালেহিন।